হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পারেটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট। তো বন্ধুরা, 20-22 যে কেস, তো সেটা আজকে সুপ্রিম কোর্টে শুনানি ছিল। তো আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। তো তখনই অবশ্য বলেছিলাম যে বাকি যে নিউজ সেটা আমি অবশ্যই পরে দেব। তো যে খবরটা পাওয়া গিয়েছিল, তো সেটা কিন্তু একেবারে 100% ঠিক না। সেটা পরবর্তীকালে বোঝা গেল। তো সুপ্রিম কোর্ট থেকে পাওয়া খবর পরবর্তীকালে। তো দেখো, বিষয়টা যেটা হলো, তো আমি যেটা বললাম আগের যে খবর ছিল সেটা এমন না যে পুরোটাই মিথ্যে বা পুরোটাই যে ভুল, বিষয় কিন্তু সেটা না। তো সেখান থেকে কিন্তু বেশ কিছুটা হলেও একটা পজিটিভ দিক কিন্তু উঠে এসেছে। তো যাই হোক, তো হিয়ারিং যেটা শুরু হয় এবং সেখানে মেন যে বিষয়টা হয়েছে, পর্ষদ যেহেতু এর আগের দিনও আমরা দেখেছিলাম, পর্ষদ কিন্তু খুব তৎপর ছিল নিয়োগ করার জন্য বা স্টেটা কীভাবে তোলা যাবে, তো পর্ষদ কিন্তু প্রথমেই শুরু করে স্টেটা তাদের তুলে দিতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু হিমা কোহলি ম্যাডাম যেটা বলেছেন, যারা মামলাকারী, তো পর্ষদের থেকে তারা হিমা কোহলি ম্যাডাম জানতে পারেন যে 3069 জন মতো 20-22 ক্যান্ডিডেট রয়েছে। তো হিমা কোহলি ম্যাডামের এটাই একটা প্রশ্ন ছিল যে যদি প্যানেল বের করার একটা পারমিশন দিয়ে দেয়, তবে সেক্ষেত্রে এই যে 20-22 যারা আছে, তাহলে তাদের ভবিষ্যৎ কী হবে, তাদের নিয়োগের কী চিন্তাভাবনা পর্ষদ করছে। তো পর্ষদের আগেই যেটা বলেছিল যে প্রেয়ার পর্ষদ রেখেছিল, তো সেই প্রেয়ার অনুযায়ী পর্ষদ এটাই বলতে চেয়েছে যে 11,765 প্যানেল পর্ষদ বের করবে। তবে এই যে 20-22 যারা আছে, তো তারা পরবর্তীতে যদি কেসে যদি জয়লাভ করে, তবে সেক্ষেত্রে তাদের কিন্তু ফিউচার ভ্যাকেন্সি থেকে একটা আবার তাদেরকে রিক্রুটমেন্ট করবে। বিষয়টা হলো এমন হলো। তো এবার এক্ষেত্রে অবশ্যই হিমা কোহলি ম্যাডাম যেটা অপোজ করেছেন, এটা স্বাভাবিক ব্যাপার যে ওই যে 20-22কে ফিউচার ভ্যাকেন্সি থেকে দেবে, তো তার লিখিত তো কোনো কিছু নেই, তো লিখিত একটা এফিডেভিট, তো সেটা কিন্তু পর্ষদকে দিতে বলেছে। তো এটাই কিন্তু মেন বিষয়। তাছাড়া খুব বেশি সেরকম কিছু হয়নি। 20-22 বৈধ কি অবৈধ সেই প্রসঙ্গও কিন্তু আজকে সেই অর্থে খুব একটা ওঠেনি। তো এটাই হলো মেন বিষয় রয়েছে। তো তো আগামী সোমবার, তো সেদিন কিন্তু একেবারে ফাইনাল বিষয় সেদিন হবে। 20-22 থাকছে কি যাচ্ছে সেই দিনই, সেটাও কিন্তু ওই দিনই উঠবে। তো পর্ষদকে কিন্তু জানাতে হবে আম সোমবারেই যে পর্ষদ ফিউচার ভ্যাকেন্সি কীভাবে ক্রিয়েট করছে এবং কীভাবে আম 20-22কে এই রিক্রুটমেন্টে রাখতে চাই। মানে রাখতে চাই কি রাখতে চায় না, বা কী করতে চাইছে 20-22 নিয়ে। এটাই হলো মেন বিষয়। তো এই বিষয়টা কিন্তু পর্ষদকে জানাতে হবে। তো হিমা কোহলি ম্যাডামও কিন্তু আজ খুব তৎপর ছিলেন। উনি লাঞ্চের পরেই কিন্তু আ জানতে চেয়েছিলেন যে ফিউচার ভ্যাকেন্সির বিষয়টা। তো যেহেতু পর্ষদের উকিল আ তাৎক্ষণিক মানে তৎক্ষণাৎ বিষয়টা জানাতে পারেননি, কারণ অবশ্যই এটা পর্ষদ এবং সরকারের বিষয়, তো ভ্যাকেন্সির বিষয়। তো সেক্ষেত্রে আম মোটামুটি আগামী সোমবার, তো সোমবারে কিন্তু এই কেসটা আবার শুনবেন। তো সেই দিন শুনানি হবে। আশা করছি সেই দিনই কিন্তু একটা আ ফয়সালা কিন্তু হয়ে যাবে। কি হতে চলেছে না হতে চলেছে। তো পর্ষদ যদি নিয়োগ করার আম মানে নিয়োগ যদি পর্ষদ যদি করতে চায়, তাহলে কিন্তু পর্ষদ অবশ্যই ভালো কিছু একটা মানে এফিডেভিট দেবে। তবে সেক্ষেত্রে পর্ষদ নিজেও হয়তো চেষ্টা করবে 20-22কে একেবারে ইনভ্যালিড প্রমাণ করার জন্য সেদিন। অথবা পর্ষদ কিন্তু আ ফিউচার কোনো ভ্যাকেন্সি, যে তাদের এখনও পর্যন্ত 11,765 বাদ দিয়ে কী পরিমাণ ভ্যাকেন্সি ভবিষ্যতে এতদিন ধরে তৈরি হয়েছে, বা 20-22 এর জন্য কত কী ভ্যাকেন্সি রাখতে পারবে, তো সেই বিষয়টা কিন্তু পর্ষদকে জানাতে হবে। তো পর্ষদ দেখা যাক কি জানায়। এখন অনেক কিছু ডিপেন্ড করছে পর্ষদের উপরে। পর্ষদ যদি নিয়োগ করতে চায়, তাহলে আশা করা যায় সোমবারেই কিন্তু একদম পুরো সব কিছু ফাইনাল হয়ে যাবে। তো সোমবারেই হয়তো পর্ষদ চাইলে আম সেদিনই হয়তো প্যানেল বার করতে পারে। কারণ পর্ষদ কিন্তু আ মানে পুরোপুরিভাবে প্রস্তুত থাকবে। পর্ষদ কিন্তু আ ভালোভাবে সব কিছু বিচার বিশ্লেষণ করে পর্ষদ একেবারে প্রস্তুত হয়ে কিন্তু পর্ষদকে সেদিন যেতে হবে। তো পর্ষদ যদি মনে করে, হয়তো সোম-মঙ্গলবারের মধ্যেই প্যানেল কিন্তু পাবলিশ করে দিতে পারে। সব কিছু এখন হিমা কোহলি ম্যাডাম আজকে যেটা বললেন বা যেটা উঠে আসছে, সব কিছু পর্ষদের উপরেই নির্ভর করছে। বারবার কিন্তু আমি এটা বলছি। তো বিষয় যেটা বোঝা গেল, তো সেটা কিন্তু আলোচনা করলাম। তো
তো আগের যে ভিডিওটা ছিল তো সেটা কিন্তু একটু প্রবলেম রয়েছে, তো সেটা আমি অবশ্যই বলেই দিলাম। আর আমি আমার ওই ভিডিওতেও আমি বলে দিয়েছিলাম যে কিছুটা তো অথেন্টিকভাবে এখনও পর্যন্ত জানা যায়নি, তবে যেটুকু জানা গেছিলো সেটুকু আমি তুলে ধরেছিলাম। তো এখানে কিন্তু একদম সঠিকভাবে আল্টিমেট কী হয়েছে সে বিষয়টা কিন্তু আমি তুলে ধরলাম। তো বন্ধুরা, এরপরেও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে। তো আমি সেটা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।